পশ্চিম বর্ধমান জেলা জুড়ে হুলুস থুলুস। কুখ্যাত কয়লা মাফিয়াকে বিজেপি আসানসোল দক্ষিণে স্থায়ী আমন্ত্রিত সদস্য করেছে তোপ তৃণমূলের সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি এবং একটি বিজ্ঞপ্তি পোস্ট করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, মুখে মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজ নিয়ে সরব মোদি শাহের আসল রূপ এটাই। আসানসোল দুর্গাপুরের পরিচিত কয়লা মাফিয়া জয়দেব খাঁকে বিজেপি আসানসোল দক্ষিণে স্থায়ী আমন্ত্রিত সদস্য করেছে। প্রাক্তন কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশী থেকে শুরু করে খোদ অমিত শাহর ঘনিষ্ঠ এই জয়দেব, যাকে অন্ডাল বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে বিদায় জানাতেও দেখা গিয়েছে। বিজেপি স্বচ্ছ ভারত মানে অপরাধ দূর করা নয়, বরং সমাজ বিরোধীদের দলে টেনে ক্ষমতা দেওয়া। এরাই সমাজ বিরোধীদের সবচেয়ে বড় আশ্রয়দাতা। জনবিচ্ছিন্ন বিজেপি মাফিয়াদের সাহায্যে বাংলা দখলের স্বপ্ন দেখছে, কিন্তু বাংলার মানুষ কখনো অপরাধীদের প্রশ্রয় দেয়নি, এবারেও দেবে না। এমনটাই পোস্ট করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায়। দুর্গাপুরে কয়লা পাচার মামলায় আজ বুধবার সকাল থেকেই হুলুস থুলুস। পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলের সিটি সেন্টারের অম্বুজা নগরীর বাড়িতে ইডি অভিযান চলছে। পুলিশ অফিসারের বাড়ির গেটে নোটিশ দেওয়া হয় ইডির পক্ষ থেকে, যাতে লেখা হয় 13ই মার্চ দুপুর 12টা থেকে 1টার মধ্যে ইডি দপ্তরে হাজির হতে হবে। আর ঠিক এই সময় সামাজিক মাধ্যমে বোমা ফাটালো তৃণমূল। বিখ্যাত নাকি কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খাঁকে কেন্দ্র করেই এই পোস্ট। বিজেপির পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল দক্ষিণে স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে বলে তোপ তৃণমূলের সামাজিক মাধ্যমে। তবে এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি দুর্গাপুর বার্তার পক্ষ থেকে। তৃণমূল বারবার অভিযোগ করেছে বিজেপির সাথে কয়লা মাফিয়াদের যোগ রয়েছে বলেই সেই সব কয়লা মাফিয়াদের বিরক্ত করে না ইডি ও সিবিআই। তৃণমূলের আগে অভিযোগ তোলে ছবি দিয়েই, যেখানে দেখা যায় বিজেপি বিধায়ক লক্ষণ গরুয়ের সাথে জয়দেব খাঁ, প্রাক্তন কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীর সাথে জয়দেব খাঁ, এমনকি দেশের গৃহমন্ত্রী অমিত শাহকে বিদায় জানাতে অন্ডাল বিমানবন্দরে উপস্থিত কয়লা মাফিয়া জয়দেব খাঁ পুষ্পস্তবক তুলে দিচ্ছে। সেই কয়লা মাফিয়াকে আসানসোল দক্ষিণে বিজেপির কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে। জেলা সভাপতি, বিজেপির জেলা সভাপতি, আসানসোল সাংগঠনিক জেলার জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। জেলা বিজেপির সভাপতির সাথে যোগাযোগ করতে পারা যায়নি, তা বলে তার মতামত পাওয়া যায়নি। জনগণের টাকায় করতে হবে। হিট করে 200 কোটি টাকা দিয়ে কালচারাল সেন্টার তৈরি হলো, কালচারাল সেন্টার। জগন্নাথ ভাই বোনকে রেখে উনিও চললেন যে যাই একবার ঘুরে আসি। যাই হোক, মুখ্যমন্ত্রী কবি
তিনি যখন বলেছেন আমাকে যেতে হবে, তারপরে মহিলা, উনি যখন ডাকছেন